সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাড়ি কেন পরিষ্কার করছো? এর আরবি বাক্যটি হবে লেশ গাচ্ছিল সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, গাছিল অর্থ পরিষ্কার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ গাচ্ছিল সাইয়ারা, গাড়ি কেন পরিষ্কার করছো? আমি দেখেছি, বেশি বকবক করো না। এর আরবি বাক্যটি হবে আনা শুফ মাফি গিরগির জিয়াদা। এখানে আনা শুফ অর্থ আমি দেখেছি, মাফি গিরগির অর্থ বকবক করো না, জিয়াদা অর্থ বেশি। আনা শুফ মাফি গিরগির জিয়াদা, আমি দেখেছি, বেশি বকবক করো না। আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুরা সুরা সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুরা সুরা সুগল, আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। হে মালিক, আপনি দেখেন না। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আন্তা মাফি শুফ। এখানে ইয়া মুদির অর্থ হে মালিক, আন্তা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখেন না। ইয়া মুদির আন্তা মাফি শুফ, হে মালিক আপনি দেখেন না। মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ। ইয়া মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল, মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। সবাই বলছে তুমি বাঙালি। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর কালাম ইনতা বাঙালি। এখানে কুল্লু নফর অর্থ সবাই, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। কুল্লু নফর কালাম ইনতা বাঙালি, সবাই বলছে তুমি বাঙালি। কত নাম্বার কক্ষ? এর আরবি বাক্যটি হবে কাম রকম গোরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, গোরফা অর্থ রুম বা কক্ষ। কাম রকম গোরফা, কত নাম্বার কক্ষ? হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর মজুদ ইনতা গোরফা। এখানে কাম নফর অর্থ কতজন লোক, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম নফর মজুদ ইনতা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নেই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। সমস্যা নাই, আমি টাকা দিব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা আতিক অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা আনা আতিক ফুলুস, সমস্যা নাই, আমি টাকা দিব। আজ দেখো অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে শুফ আলিয়ুম ওয়াজেদ বারিদ। এখানে শুফ অর্থ দেখো, আলিয়ুম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, বারিদ অর্থ ঠান্ডা।
শুফ আলিয়ম ওয়াজেদ বাড়িত। আজ দেখো অনেক ঠান্ডা। আরে এটা কি? তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুখ মাফি ইনতা। এখানে এশ হাদা অর্থ এটা কি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। এশ হাদা মুখ মাফি ইনতা। আরে এটা কি? তুমি কি বোকা? আহমদ, এদিকে আসো, আকামা দাও। এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ তাআল জিব আকামা। এখানে তাআল অর্থ আসা, জিব আকামা অর্থ আকামা দাও। ইয়া আহমদ তাআল জিব আকামা। আহমদ, এদিকে আসো, আকামা দাও। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহ মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। এই গাড়ির লাইসেন্স নেই। এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা রুকসা মাফি। এখানে হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা মাফি অর্থ লাইসেন্স নেই। হাদা সাইয়ারা রুকসা মাফি, এই গাড়ির লাইসেন্স নেই। তুমি পুলিশ, তোমার গাড়ির লাইসেন্স দাও। এর আরবি বাক্যটি হবে আনা শুরতা জিব ইনদা সাইয়ারা রুকসা। এখানে আনা অর্থ আমি, শুরতা অর্থ পুলিশ, জিব অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। আনা শুরতা জিব ইনতা সাইয়ারা রুকসা। আমি পুলিশ, তোমার গাড়ির লাইসেন্স দাও। এটা আমার গাড়ি, তুমি কে? এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গে সাইয়ারা মিন ইনতা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গে অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। হাদা হাগ্গে সাইয়ারা মিন ইনতা, এটা আমার গাড়ি, তুমি কে? আমি বলেছি আকামা দাও। এর আরবি বাক্যটি হবে আনা কালাম জিব আকামা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, জিব অর্থ দেওয়া। আনা কালাম জিব আকামা, আমি বলেছি আকামা দাও। আকামা চিনো না? আইডি কার্ড চিনো? এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আকামা মালুম পতাকা। এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিনো না, মালুম অর্থ জানা বা চিনা, পতাকা অর্থ আইডি কার্ড। মাফি মালুম আকামা মালুম পতাকা। আকামা চিনো না? আইডি কার্ড চিনো? তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আখুবেত আনা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, বেত অর্থ বাড়ি। ইনতা মালুম আখুবেত আনা, তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? তুমি এখন তার বাড়ি যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন হুয়া বেত। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে বা তার, বেত অর্থ বাড়ি। ইনতা রুহ আলহিন হুয়া বেত, তুমি এখন তার বাড়ি যাও। আমার পাসপোর্ট দাও, আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে জিব আনা পাসপোর্ট মাই আবগা সুগল। এখানে জিব অর্থ দাও, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। জিব আনা পাসপোর্ট মাই আবগা সুগল, আমার পাসপোর্ট দাও, আমার কাজ লাগবে না। তোমার বাড়ির কাজ শেষ হয় নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা বেত সুগল মাফি খালাস। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, সুগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ হয় না। ইনতা বেত সুগল মাফি খালাস, তোমার বাড়ির কাজ শেষ হয় নাই। হ্যাঁ, ভালো হচ্ছে না। এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইও অর্থ হ্যাঁ,
মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। কাজ কি ভালো হচ্ছে না? এর আরবি বাক্যটি হবে শুগল মাফি কয়েস। এখানে শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। শুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না?